এনএসইউ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো অ্যাসাইনমেন্ট পরীক্ষার আমরা কিন্তু উত্তরপত্র নিয়ে চলে এসেছি। পিজি কোর্সে তোমাদের যারা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে তাদের তোমরা প্রত্যেকেই দেখে নাও। এখানে কিন্তু আমরা তোমাদের টোটাল 3 থেকে 4টে সেট হয়েছে এবছর। প্রত্যেকটা সেটে যে কটা সেট হয়েছে প্রথম পত্রের সমস্ত সেটের কিন্তু যে কটা সেট তোমাদের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা সেটের 100% অথেন্টিক কোশ্চেন আনসার কিন্তু আমরা নিয়ে এসেছি। তো তোমরা প্রথমেই দেখো এখানে কিন্তু লেখা আছে, প্রথমে এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তোমরা প্রত্যেকেই দেখে নেবে। এখানে প্রথমেই আমরা যে কোশ্চেনটা রেখেছি এটা হচ্ছে এসেছে, সেটা হচ্ছে পাঞ্জাব এলিয়েনেশন অ্যাক্ট কোন বিদ্রোহের সাথে যুক্ত? এর উত্তর হয়ে যাবে কৃষক বিদ্রোহ। প্রত্যেকেই খাতায় লিখে নেবে। প্রত্যেকটা কোশ্চেন আনসার তোমাদের পরীক্ষায় এসেছে ঘুরিয়ে ফিরিয়ে। এখন কিন্তু 4টে সেটে কি প্রায় প্রশ্ন হয়েছে, প্রত্যেকেই প্রত্যেকটা কোশ্চেন টুকে নেবে। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে তার বিশ্ব পরিচয় শীর্ষক গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধারণার সন্ধান পাওয়া যায়? এর উত্তর হয়ে যাবে হচ্ছে আন্তর্জাতিকতাবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচিত গ্রন্থটির নাম কি, যেখানে তিনি দেখতে পেয়েছিলেন যে সনাতন হিন্দু ধর্ম অনুসারে হিন্দু ও মুসলমান সমান? এর উত্তর হয়ে যাবে হচ্ছে সাম্য। এরপরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরিরত অবস্থায় রামমোহনের সামাজিক ও রাজনৈতিক অবতারণার উপর কে গভীর প্রভাব বিস্তার করেন? এর উত্তর হবে জন ডিগবি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের মতে কোন পশ্চিমা ধারণা বাংলা ভাষায় তর্জমা করা সম্ভব নয়? এর উত্তর হবে জাতি। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতে আলিগড় আন্দোলনের কয়টি মূলনীতি ছিল? এর উত্তর হয়ে যাবে 4টি। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দেন? এর উত্তর হবে হচ্ছে হরিপুরা অধিবেশনে। এরপরের প্রশ্ন হচ্ছে জওহরলাল নেহরুর রাজনৈতিক জীবনে ভারতের কোন আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়? এর উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন। এরপরের প্রশ্ন হচ্ছে তাহজিবুল আখলাক নামক পত্রিকাটি কি ধরনের পত্রিকা? এর উত্তর হয়ে যাবে মাসিক পত্রিকা। এরপরের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের কোন রচনা গোপন আত্মরচিত হিসাবে বিবেচিত হয়? এর উত্তর হবে হচ্ছে কমলাকান্তের দপ্তর। এরপরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের কোন লেখা প্রথমে হিন্দুত্ব নামে বঙ্গদর্শনে প্রকাশিত হয়? এর উত্তর হয়ে যাবে ভারতবর্ষীয় সমাজ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে এসেছে, তোমরা প্রত্যেকে এগুলো লিখে নেবে। এরপরের প্রশ্ন হচ্ছে গান্ধীজির কোন ধারণাকে নৈতিক আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা হয়? এর উত্তর হয়ে যাবে সত্যাগ্রহ। এরপরের প্রশ্ন হচ্ছে সৈয়দ আহমেদ খান তার বই দ্য কজ অফ ইন্ডিয়ান রিভোল্ট কি বিষয়ে সম্পর্কে লিখেছিলেন? এর উত্তর হয়ে যাবে সিপাহী বিদ্রোহ। এরপরের প্রশ্ন হচ্ছে 1922 সালে কৃষকদের মোপলা বিদ্রোহের স্থান বর্তমানে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এর উত্তর হয়ে যাবে কেরালা। এরপরের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের কোন লেখার উপর ভিত্তি করে সুদীপ্ত কবিরাজের আনহ্যাপি কনসাসনেস গ্রন্থটি রচিত? এর উত্তর হয়ে যাবে কমলাকান্তের দপ্তর। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের সামাজিক আন্দোলনকে কে জাতিগত ভূমিভিত্তিক এবং রাজনৈতিক আন্দোলনে শ্রেণীবদ্ধ করেছেন? এর উত্তর হয়ে যাবে ঘনশ্যাম সাহা। এরপরে কার মতে মহাভারতের কৃষ্ণ এক ক্ষমতাশালী ব্যক্তির আদর্শ প্রতিনিধিত্ব করেছিলেন? এর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরের প্রশ্ন হচ্ছে এম.এন. রায় সম্পর্কে কে বলেছেন রিমার্কেবল ফেলিওর ইন দ্য হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট? উত্তর হয়ে যাবে সুদীপ্ত কবিরাজ। এরপরের প্রশ্ন হচ্ছে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে কোন আন্দোলন গড়ে ওঠে? এর উত্তর হয়ে যাবে আলিগড় আন্দোলন। এরপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ কোন আন্দোলনের প্রভাবে গড়ে ওঠে? এর উত্তর হয়ে যাবে স্বদেশী আন্দোলন। এরপরের প্রশ্ন হচ্ছে কে গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের আন্দোলনকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে এম.এন. রয়। যে কটা প্রশ্ন আমরা বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকেই খাতায় লিখে নেবে, কারণ কোন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খাতায় কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে টোটাল 20টা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। এরপরের প্রশ্ন হচ্ছে কোন বিখ্যাত ব্যক্তিত্ব অর্থায়িত দেশীয় মেলা আয়োজনের পক্ষে ছিলেন? এর উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। এরপরের প্রশ্ন হচ্ছে জাতি ও বর্ণের মধ্যে কে পার্থক্য করেছেন? এর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কোন জার্নালে জাতি বইয়ের রচনা প্রকাশিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে সাধারণী পত্রিকা। এরপরের প্রশ্ন হচ্ছে বিবেকানন্দকে দেশপ্রেমিক ধর্ম প্রবক্তা কে বলেছেন? এর উত্তর হয়ে যাবে ভূপেন্দ্রনাথ দত্ত। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের কোম্পানির শাসনকালে প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? এর উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট। এরপরের প্রশ্ন হচ্ছে কোন কংগ্রেস নেতা ইন্ডিয়ান ওয়ার্ল্ড শীর্ষক ম্যাগাজিন স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা বিশ্লেষণ করেছিলেন? এর উত্তর হয়ে যাবে পৃথ্বীশচন্দ্র রায়। পরবর্তী যে প্রশ্নটা অলরেডি আমরা আনসার দিয়ে দিয়েছি, ওই জন্য আর বললাম না। তারপরের প্রশ্ন হচ্ছে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কে? এর উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। এরপরের প্রশ্ন হচ্ছে রামমোহন রায় কোন স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে প্রথম যোগদান করেছিলেন? এর উত্তর হয়ে যাবে রংপুর। এরপরের প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরিরত অবস্থায় রামমোহনের সামাজিক ও রাজনৈতিক ভাবনার উপর কে গভীর প্রভাব বিস্তার করেছিলেন? এর উত্তর হয়ে যাবে জন ডিগবি। এরপরের প্রশ্ন হচ্ছে গান্ধীর মতে
ধর্মের অর্থ কি? এর উত্তর হয়ে যাবে সত্য। এরপরের প্রশ্ন হচ্ছে কৃষ্ণ চরিত্র এর রচয়িতাকে? এর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরের প্রশ্ন হচ্ছে পিএসপি এর সম্পূর্ণ রূপ কি? এর উত্তর হয়ে যাবে প্রজা সমাজতান্ত্রিক দল। এরপরের প্রশ্ন হচ্ছে দ্য আনহ্যাপি কনসাসনেস কোন ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদকে নিয়ে লেখা? এর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরের প্রশ্ন হচ্ছে জয়প্রকাশ নারায়ণকে সীমাহীন ব্যক্তিত্ব বলে কে আখ্যা দিয়েছেন? এর উত্তর হয়ে যাবে রামমোহন লোহিয়া। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নেহরু রচিত কোন গ্রন্থে উনি দাস ক্যাপিটালকে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ হিসেবে আখ্যা দিয়েছেন? এর উত্তর হয়ে যাবে গ্লাইমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এরপরের প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের কোন লেখার উপর ভিত্তি করে সুদীপ্ত কবিরাজের আনহ্যাপি কনসাসনেস রচিত? এর উত্তর হয়ে যাবে কমলাকান্তের দপ্তর। তো এই যে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে পিজিপিএস অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স প্রথম পত্রের সমস্ত সম্পূর্ণ প্রশ্ন উত্তর। এখান থেকে তোমরা সম্পূর্ণ কিন্তু কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর 100% কারেক্ট। সুতরাং তোমরা প্রত্যেকেই এগুলো দেখে কিন্তু তোমাদের পরীক্ষা সাবমিশন করতে পারো। এবং যে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত পেপারের উত্তরপত্র বা গাইড নিতে চাইছো অবশ্যই তোমরা আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। অন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে রেখেছি। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।